এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন ইয়ান ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। মা দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে।